রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যিনি নিজেও একজন চিকিৎসক এবং বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। অনেকদিন ধরেই আমাকে বলা হচ্ছিল যে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হবে, তো সময়ের কারণে আমি সময় দিতে পারছিলাম না, এক্সাক্ট টাইম দিতে পারছিলাম না। আজকেও এখান থেকে আমার ত্রিপুরার বাইরে যেতে হবে, তবু আমি খুব আনন্দিত যে এখানে আসতে পেরে। এখানে আজকে সবচেয়ে আমার এখানে ভালো লাগলো যে একজন মেয়ে যার সম্পর্কে এখানে যিনি ঘোষিকা আছেন উনি বলেছেন যে উনি আজকে রক্ত দিচ্ছেন, মানে একজন চ্যালেঞ্জ গার্ল, সে আজকে রক্ত দিচ্ছেন এখানে। আমি সত্যি আপ্লুত ওকে দেখে, এবং ওকে যখন আমি জিজ্ঞেস করলাম এত সুন্দরভাবে ও প্রশ্নের উত্তর দিচ্ছিল, আমি বুঝতেই পারিনি যে এই ধরনের নর্মালি লাগলো আমার কাছে। অত্যন্ত আনন্দিত এই ধরনের ওকে দেখে। অন্যান্য যারা চ্যালেঞ্জ পার্সন আছেন তারাও কিন্তু অনেকটা বেশি উদ্বুদ্ধ হবে। একদিকে রক্তদান করা, এটা কিন্তু যেমন এখানে ক্লাবের মাধ্যমে হলো, তাতে করে অন্যান্য যারা ক্লাব বা সামাজিক সংস্থা বা অন্যান্য প্রতিষ্ঠান তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে। এবং আমরা সবাই জানি যে 18 বছর থেকে 60 বছর বা যারা নিয়মিত রক্তদান করেন তারা 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে, এবং মহিলারা বছরে ম্যাক্সিমাম 3 বার রক্ত দিতে পারে, পুরুষেরা 4 বার রক্ত দিতে পারে। এবং রক্তদানে কিন্তু নিজের শরীরও কিন্তু ভালো থাকে, কারণ রক্তদানে আয়রনের যে এক্সেস আয়রন সেটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, তাতে করে এই যে হার্ট অ্যাটাকের যে বিষয় সেটার থেকে কিন্তু আমরা মুক্ত পাই। তো অনেকেই বিষয়ে এইসব জিনিস নিয়ে কিন্তু আলোচনা প্রয়োজন। এবং আমাদের শরীরে অতিরিক্ত রক্ত থাকে কিন্তু, এবং তার সামান্য অতিরিক্ত রক্ত সেটাই আমরা কিন্তু দান করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের মাধ্যমে এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকে আমি বলবো যে রক্তদানে সবাই যেন এগিয়ে আসে, এবং একজন মানুষও যেন রক্তের অভাবে ত্রিপুরাতে অ্যাটলিস্ট আমি বলবো, যেহেতু আমরা ত্রিপুরা নিয়েই কথা বলছি, এখানে একজনও মানুষ যেন রক্তের অভাবে না মারা যান। এই কথাটা আমার পূর্ববর্তী বক্তা মেয়র সাহেব বলেছেন যে ত্রিপুরাতে কিন্তু এখন রক্তের অভাবে মারা গেছে এরকম ঘটনা কিন্তু, কারণ আমরা জানি যে পপুলেশনের 1% রক্ত মজুদ থাকতে পারে। তো পপুলেশনের 1% যদি মজুদ হয়, যদি আজকে 40 লক্ষ লোক হয়, তাহলে সেই বছরে আমাদের কমসে কম 40,000 ইউনিট আমাদের রক্তে থাকা দরকার। এবং সেটা আমরা যা দেখেছি গত কয়েক বছরে, শুধু 40,000 না, তার থেকে অনেক একটু বেশি আমাদের মানুষ এগিয়ে আসছে। এবং যেভাবে ত্রিপুরাতে মানুষ রক্ত দানে এগিয়ে আসছে, সেটা কিন্তু আমি বলবো একটা রেনেসাঁ। ভারতবর্ষের আর কোথাও এইভাবে এটা, মানে আমি বলবো যে একটা জন আন্দোলনের মতো এখানে। আমরা জানি, আমি নিজেও যখন অপারেশনে যেতাম তখন আগেই বুঝতে হয়, ডাক্তারদের সবচেয়ে বড় যে বিষয় সেটা দেখতে হয়
যে এই অপারেশনে কীরকম রক্তক্ষরণ হতে পারে। তো আগে মিনিমাম 2 ইউনিট ব্লাড যদি হাতে না থাকে তাহলে কিন্তু অপারেশন করা একটু বিপজ্জনক কন্ডিশনে দাঁড়ায়। তো সেই জায়গায় ব্লাড ব্যাংকে ব্লাড মজুদ থাকা প্রয়োজন। আবার একদিনে বেশি বেশি রক্ত আমি রেখে দিলাম 1000 বোতল ইউনিট যদি আমি রাখি, সেটার তার যেহেতু একটা নির্দিষ্ট সময়ে সেটার যে রক্ত কণিকাগুলো সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কাজে এই যে ব্যালেন্স রেখে রক্ত সঞ্চালন পর্ষদ যেটা আছে ত্রিপুরা, তারা কিন্তু সেটাকে দেখে যে কোন জায়গায় রক্ত কম আছে। তো সেই জায়গায় কিন্তু তারা নির্দেশ দেন যে ওখানে রক্ত একটু কম আছে, আপনারা সেখানে এই ধরনের স্বেচ্ছায় রক্তদানের শিবির করেন। তো মেনটেন্স করতে হয় সেইভাবে। এবং আগে একটা সময় ছিল আমরা তো একদম যখন ছোট তখন রক্ত দিতে হবে মানে যারা হাসপাতালগুলোতে কতগুলো লোকই ছিল যারা পয়সার বিনিময়ে রক্ত দিত, এবং তাতে করে কিন্তু তখন যেহেতু সায়েন্স এতটা ডেভেলপ বা আমরা সেইভাবে সুবিধা ছিল না, আমরাও বুঝতে পারতাম না যে ওর রক্তটা দূষিত রক্ত না, মানে তার সুবিধা হবে। তো এই ধরনের বিষয়ে এখন অনেক সুবিধা হয়ে গেছে। তাছাড়া এখন যেটা বলা হয়েছে যে সেপারেশনের, যে ধরুন আলাদা আলাদা রক্তকণিকার যে সেপারেট করা, প্লাজমাকে আলাদা করা, সেইগুলোর বিষয় আগে ছিল না। তো সেপারেট ইউনিটও আমাদের ত্রিপুরা রাজ্যে এখন হয়ে গেছে। তো হোল ব্লাড দেওয়ার পরিবর্তে বিশেষ করে যারা শিশুরা আছেন তাদের কিন্তু যে হোল ব্লাড দেখা গেল খালি আরবিসি দরকার সেখানে, কিন্তু হোল ব্লাড দিতে হচ্ছে, সেপারেট করার সুবিধা ছিল না। তাতে করে তার উপর অনেক কিন্তু হার্টের মধ্যে লোড পড়ে যায় এবং সেখানে তার জীবনের একটা সমস্যা দাঁড়ায়। তো এইগুলো আগে হতো, কিন্তু এখন অনেক সুবিধা হয়ে গেছে, সায়েন্স ডেভেলপ করছে। আমাদের এখানে অলরেডি 14টা ব্লাড যে আমাদের যে ব্লাড রাখার যে সুবিধা 14টা জায়গায় আছে। তো ব্লাড ব্যাংকে আমাদের 12টা আছে গভর্নমেন্ট লেভেলে, 2টো আছে প্রাইভেট লেভেলে। বিভিন্ন সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু আমরা ব্লাড ব্যাংক করেছি। সাব ডিভিশন লেভেলেও অনেক জায়গায় শুরু হয়েছে, আরও কয়েকটা জায়গায় ইভেন ব্লাড সেপারেট করারও অনেক বিভিন্ন জায়গায় আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, সেখানেও যাতে ব্লাড সেপারেশনের সুযোগ থাকে। তো আজকে এই রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে ওনাদের নতুন কমিটি হয়েছে এবং সেই কমিটির উদ্যোগে যেভাবে ওনারা আজকে প্রথম কাজটা করলেন, এবং রক্তের মাধ্যমে আমি সবসময় যেটা সব জায়গায় বলি, রক্তের কোনো ধর্ম হয় না। এটা কি মুসলমানের রক্ত নাকি হিন্দুর রক্ত না খ্রিস্টানের রক্ত, রক্ত দিয়ে কিন্তু আমরা এটা বুঝি যে আমরা সবাই এক। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি, অনেক দিন আগে আমি রামনগরের এক কেন্দ্রে গেলাম, এক ভদ্রলোক উনি বলছিলেন যে আমি 100 বারের উপরে আমি রক্তদান করেছি। তাতে বোঝা যায় যে এইগুলো কিন্তু এমন কতগুলো মাইলস্টোন, তার উপর ভিত্তি করে মানুষও কিন্তু উদ্বুদ্ধ হয়। আগে রক্তদানে কিন্তু এখনও অনেকেও আমরা দেখি যে অনীহা, যে রক্ত দিলে বোধহয় শরীর খারাপ হয়ে যায়, এরকম না। রক্ত দিলে বরং নিজের শরীর ভালো হয়। আবার রক্ত দিতে আসলে নিজের শরীরে কিছু কিছু রোগ আছে, তারা কিন্তু মানে সেই রোগে যদি আক্রান্ত থাকে তাদের কিন্তু রক্ত দেওয়া যায়। কাজে নিজের কী কী রোগে ভুগছে সেটা কিন্তু। আমি প্রথমেই রামকৃষ্ণবাড়ির নবগঠিত ক্লাব কমিটিকে ধন্যবাদ জানাই, এই কারণে যারা প্রথমবারের মতো নবগঠিত ক্লাব, এর আগেও তারা 2-3বার রক্তদান তৈরি করেছেন, কিন্তু এই কমিটি গঠিত হওয়ার পর প্রথম যে সামাজিক কাজটা হাতে নিয়েছেন সেটা হচ্ছে আজকের এই রক্তদান শিবির বা রক্তদান উৎসব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ সত্যপাল ওনার এলাকা কোতোয়ালি বিধানসভা অন্তর্গত এই 16 নম্বর ওয়ার্ড উনি সময় দিতে পেরেছেন এবং উপস্থিত হয়েছেন, ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো রক্তদান মহদান এটাকে সামনে রেখে আমাদের রাজ্যে বিভিন্ন স্তরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বে সমস্ত রাজ্যবাসী, সমস্ত ক্লাব, সামাজিক সংস্থা, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। তো ওনার আহ্বানে সাড়া দিয়ে আজ রাজ্যের প্রতিটি এলাকায়, প্রতিটি জেলায়, প্রতিটি সাব ডিভিশনে এবং আমাদের আগরতলা শহরে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা
এবং ব্যক্তিগত উদ্যোগেও এটা এখন রক্তদান শিবির বা রক্তদান উৎসব হচ্ছে। আগে রক্তদান শিবির আমরা বলতাম স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই রক্তদান শিবির করা হতো বা যে কোনো ব্যক্তিগত উদ্যোগে বা প্রতিষ্ঠানের উদ্যোগে করা হতো। এখন এটা সামাজিক অনুষ্ঠান, উৎসব এই কারণে বলি, কারণ বিবাহ বার্ষিকী, জন্মদিন বা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস বা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হোক বা শ্রাদ্ধ বার্ষিক বা বিবাহ আসর হোক, এখন কিন্তু রক্তদানের মাধ্যমেই সেই অনুষ্ঠানগুলি হয়। এই কারণে এটাকে তখন রক্তদান উৎসব বলা হয়। তা রক্তদান আমি মহাদান এই কারণে বলবো যে যারা আজকে রক্তদান করছেন বা রক্ত দিচ্ছেন, সামাজিক দায়িত্ব বা সামাজিক কর্তব্যকে সামনে রেখে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। কারণ রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই মানব ধর্ম পালন করছেন। এবং আমি এই সঙ্গে যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা রক্ত গ্রহণে সাহায্য করছেন আমাদের স্বাস্থ্য বিভাগের, ত্রিপুরা সরকারের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফরা, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা জানি আমাদের এই ত্রিপুরাতে যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক আছে এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তার যোগান চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান উৎসব, যারা রক্তদানে এগিয়ে আছেন বা এই ধরনের রক্তদান উৎসব করে থাকেন। তো আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ আমি বলবো যে আমাদের সৌভাগ্য এই রাজ্যে আমাদের যিনি অভিভাবক মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন সুচিকিৎসক, এবং ওনার দায়িত্ব নেওয়ার পর আমরা লক্ষ্য করেছি রাজ্যে চিকিৎসা পরিষেবার ব্যাপক উন্নতি হয়েছে। আগে ছোটোখাটো বিষয় থাকলেই আমরা কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর ওর জায়গায় গিয়ে চিকিৎসা করাতে হবে। এখন বড় বড় অপারেশন এবং কিডনি বা লিভার প্রতিস্থাপন কিন্তু এই রাজ্যে এখন এই ডাক্তারবাবুরাই করছেন। এবং এই জিবি এবং কেএমস হসপিটাল হচ্ছে, এরকম না, এগুলি নতুন হয়েছে, পরিকাঠামো ছিল না। আমাদের সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী এই পরিকাঠামো উন্নত করেছেন এবং পরিবেশ এবং মহল তৈরি করেছেন বা মূল্যায়ন করেছেন চিকিৎসকদের। এই চিকিৎসকরাই কিন্তু এখন বড় বড় অপারেশন করছেন, চিকিৎসা করছেন আমাদের এই রাজ্যের মানুষকে। তাতে আমি বলবো যে একটা পরিবেশ মহল তৈরি হচ্ছে, যাতে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে এবং আমাদেরকে সরকারের পাশে থেকে সহযোগিতা করতে হবে। সার্বিকভাবে ক্লাবগুলি যদি এগিয়ে আসে তো রক্তের যে চাহিদা তা কিন্তু অনেকটাই আমরা পূরণ করতে পারবো। সেভাবে আমাদের রাজ্য সরকার এবং আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা এগিয়ে এসছে। আমি বলবো এই রাজ্যে কোনো হসপিটালে রক্তের অভাবে অপারেশন বন্ধ হয়েছে বা কোনো রোগীর মৃত্যু হয়েছে, এরকম ঘটনা কিন্তু এই রাজ্যে এখন হয় না। এটা একটা ব্যাপক ভালো বলবো যে আপনাদের সকলের সহযোগিতা এবং সরকারের ভালো দৃষ্টিভঙ্গি বা ব্যবস্থাপনার জন্য কিন্তু আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত ব্যবস্থা এতটা উন্নত হয়েছে। নতুন নতুন মেডিকেল কলেজ হচ্ছে, আমাদের ছাত্রছাত্রী এখানে পড়ার সুযোগ পাচ্ছে, ভালো চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আস্তে আস্তে কিন্তু আরও বেশি করে স্বাস্থ্য পরিষেবা উন্নত করা হবে। আমাদের মুখ্যমন্ত্রীর বিশেষ অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমাদের কিছুদিনের মধ্যেই আগরতলা শহরবাসীর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের আগরতলা পৌর নিগমের পরিচালনায় সিভিল হসপিটাল, অত্যাধুনিক হসপিটাল উদ্বোধন করা হবে। সেখানেও শহরবাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা তার স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন। সার্বিকভাবে সারা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার দূরদর্শিতা, অনেক চিন্তা, অনেক ভাবনা, উনি এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সমস্ত উন্নতির দিকে। আবারও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং রামকৃষ্ণ ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রামকৃষ্ণ ক্লাব এই এলাকার না, এই শহরে একটা বিশিষ্ট সমাজসেবী সংগঠন, যারা ক্রীড়ার ক্ষেত্রেও ফুটবলে তারা খুব সুনাম অর্জন করেছেন এবং সাংস্কৃতিক দিক থেকে, সামাজিক দিক থেকে রামকৃষ্ণ ক্লাব সারা। অ্যাকচুয়ালি রক্তদান করে ইটসেলফ একটা প্লেজার পাওয়া যায়। ওয়েন আই স্টার্টেড, আমি যখন শুরু করেছিলাম তখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তখন আগরতলাতে যে ব্লাডটা কালেকশন হতো, আপনারা মনে করতে পারবেন হয়তো, কাচের বোতলে হতো, বড় বড় সুই ছিল। এবং ভিএম হসপিটালের চত্বরে কিছু লোক ছিল যারা ইউজ টু ডু ইট ইন এ প্রফেশনাল ওয়ে। তো তখন আমাদের জন্য উই স্টার্টেড ইন দ্যাট। তারপরে যখন আমার যে মেয়ে আজকে 15 টাইম রক্ত দিল, ও 18 ইয়ার্স এর সময় দেব জানি, নাও শি ইজ গোয়িং টু জার্মানি ফর আর হায়ার স্টাডিজ, বাট ওর 18th ইয়ার থেকে এভরি ইয়ার শি ইজ ডোনেটিং 2 টাইমস। তো আমাদের যে লিগেসিটা, এটার জন্য আমি প্রথম ভাবে আমি যার প্রতি গ্রেটফুল সে হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রাক্তন যে মহারাজ দিব্যানন্দ মহারাজ। Dibbananda Maharaj was the one who actually some 20 years, 25 years back
ত্রিপুরা রাজ্যে এই যে ব্লাড ডোনেশনের যে হোম টু হোম, ক্লাব টু ক্লাব, সেগুলি ডেভেলপ করেছিল। তারপর ইট ওয়াজ ফলোড বাই পূর্ণাত্মানন্দ মহারাজ। দিব্যানন্দ মহারাজ স্টার্টেড, পূর্ণাত্মানন্দ মহারাজ ক্যারিড আউট। তারপরে যারা মাননীয় মুখ্যমন্ত্রীরা এসছেন, দে ওয়ার ভেরি হেল্পফুল টু প্যাট্রোনাইজ দ্য থিংস। তো এইভাবে আমরা যারা রেগুলার ব্লাড ডোনেশন করি, আমরা চাই যে আমাদের যারা নেক্সট প্রজন্ম, এবং আজকে আমাদের এখানে দেখলাম আমার বাড়ির পাশের বাড়ি জয়ন্তদার মেয়ে, শি ইজ আওয়ার স্কুল, শিশু স্কুল এক্স স্টুডেন্ট অলসো, এবং মানে ওভারকামিং হার স্পেশাল চাইল্ড যে অ্যাটিটিউড, she has donated the blood. That is the spirit, and that should be the thing. It's not like that who has contributed one time, two time, three time, 100 times. Eta hocche je it's the voluntary thing. As long as I can, so I should give. So that is the simple thing. That is what I think, and this legacy should continue. সন্হিতা, এখানে তো আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, তো আই থট অফ ডোনেটিং সাম ব্লাড। এটার পেছনে আমার মোটিভ ছিল কি মানুষকে ইন্সপায়ার করা অ্যান্ড অ্যাওয়্যার করা যে এটা কোনো মহৎ কাজ নয়, এটা এমন একটা ডিউটি সিটিজেন হিসাবে, একজন মানুষ হিসাবে ডিউটি যে প্রত্যেকটা মানুষের এরকম ভাবে ব্লাড ডোনেট করা উচিত, নট অনলি ফর দ্য পিপল বাট ফর আওয়ারসেলভস এন্ড দ্য সোসাইটি। সি স্পেশালি এবল্ড আর স্পেশাল, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। স্পেশালি এবল্ড হলে আমার মতে কেউ স্পেশাল হয়ে যায় না। স্পেশাল হওয়ার জন্য সমাজের জন্য কিছু করতে পারে যেটা অনেক দিন ধরে সমাজ মনে রাখবে এবং তার থেকে সমাজের কিছু ফায়দা হবে, কিছু লাভ হবে, একমাত্র সেই আমার কাছে স্পেশাল। আমি মোটেও স্পেশাল নই, আই এম জাস্ট লাইক অল অফ ইউ, নর্মাল, এবং একটা মানুষ যে পড়াশোনা করছে এবং একটা ড্রিম আছে যে সে সোসাইটির জন্য কিছু একটা করতে চায়, দ্যাটস অল। যুব সমাজকে বলতে চাই যে যুব সমাজ বলতে দ্য ইউথ অফ আওয়ার সোসাইটি ইজ দ্য রিয়েল স্ট্রেংথ। তারা যদি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে, সময় নষ্ট সবাই করে না, বাট র্যান্ডম স্ক্রোল না করে যদি সত্যিকারের এগিয়ে আসে যে ইস্যুস গুলির উপরে কথা বলা সবচেয়ে প্রয়োজন, কথা বলে মানুষকে অ্যাওয়্যার করে, তাহলে তাদের সাথে সাথে আরো 5টা মানুষ সজাগ হবে এবং জাগবে। এবং এর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে ব্লাড ডোনেশন। মানুষ ব্লাড ডোনেট করতে ভয় পায়, যদি প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, কষ্ট হয়। আমি বলবো যে ব্লাড ডোনেট করতে ভয় পেয়ে কোনো লাভ নেই, বিকজ ব্লাড ডোনেট করলে আলটিমেট সুবিধাটা আমাদেরই হবে, প্লাস আমাদের সাথে সাথে আরো অনেক মানুষের হবে যাদের এই ব্লাডটা প্রয়োজন। আমি কলেজে পড়ি, ল কলেজ, ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ। আই হ্যাভ completed my higher studies from Shishu Vihar Higher Secondary School, CBSE board, and now I'm pursuing LLB honors. এই জিনিসটার ব্যাপারে দেখো, এডিকশন আমাদের রাজ্যের কেন এই দেশের একটা বহুত বড় সমস্যা, স্পেশালি ইউথদের মধ্যে। তো আমি বলবো কি এডিকশন যে কোনো কিছুই হতে পারে, শুধু যে নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহলিক সাবস্টেন্সের হবে তাই না, মোবাইলেরও নেশা হতে পারে। তো রাজ্য সরকার ক্যাম্পস করে কোনো লাভ হবে না যতক্ষণ না মানুষ নিজের মস্তিষ্কে এই জিনিসটা করে নেবে যে নেশা আমাদের লাইফের জন্য, আমাদের জীবনের জন্য, এই সমাজের জন্য অনেক বড় একটা প্রবলেম। সুতরাং আমাদের নিজের মানে মস্তিষ্ককে একদম স্থির করে নিতে হবে যে আমরা এই সোসাইটির জন্য কিছু করতে চাই। থ্যাংক ইউ, দ্যাটস অল। আমার মেয়ে মানে যখন শুনেছে যে রামকৃষ্ণ ক্লাবে রক্তদান শিবির হবে, তখন তো মেয়ে খুব উৎসাহ যে মা আমিও দেবো ওইখানে ব্লাড। আমার মেয়ের নাম সন্হিতা দত্ত, ও গভর্নমেন্ট ল কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। মেয়ে যখন এখানে এসছে, মেয়ে ফিজিক্যালি সমস্যা আছে, হ্যাঁ, ফিজিক্যালি ডিসেবল 85%। তো ও তো নিচে সাপোর্ট ছাড়া হাঁটতে পারে না, তো ওকে নিয়ে আসতে হয়েছে আর কি আমাদের। তো ও যখন বলছে যে মা আমি ব্লাড দেবো, তখন আমি কোনোদিনও দেইনি ব্লাড। আমি ভাবলাম যে মেয়ে যখন দেবে তখন মেয়ের সঙ্গে সঙ্গে আমিও দেই, আমারও একটা উৎসাহ জাগলো। হ্যাঁ, এখন মেয়ে যখন ব্লাড দিতে এসছে তখন মেয়ের সঙ্গে সঙ্গে আমিও আজকে দেবো ব্লাড এখানে। ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস থেকে গাইডলাইন বের হয়, এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য বা ডিফারেন্টলি এবল পার্সনদের জন্য ব্লাড ডোনেশনের কোনো সমস্যা নেই, এবং এটা খুবই
মানে মোটিভেটিং যে একজন গার্ল আজকে ব্লাড ডোনেশন করলো, এবং সেটা অ্যাকচুয়ালি সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। এবং আমি অবশ্যই আশা রাখবো যে এটা অন্যদেরকে উদ্বুদ্ধ করবে, কারণ আমরা সবাই জানি রক্তদানের কোনো বিকল্প নেই এবং রক্তদান থেকে বড় মহৎদান আর কিছু হয় না। আর আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করার জন্য আমি মানে ক্লাব কর্তৃপক্ষ রামকৃষ্ণ ক্লাবকে অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাই, এবং আশা করবো এই ধরনের অনুষ্ঠানগুলি আরো সামনে আরো হবে, এবং আমাদের যে রক্তের যে চাহিদা, সে চাহিদা এখনো অপ্রতুল, মানে মৃত্যু পাচ্ছে না, সেটা আমাদের আগামী ভবিষ্যতে যেন আমরা আরো ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে যেন আমরা রোগীদের, মুমূর্ষু রোগীদের জন্য সাহায্য করতে পারি। ধন্যবাদ।